রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, আইয়ুস সাদাকাতি আযম, হে আল্লাহর রাসূল, কোন দানটা সবচেয়ে বেশি উত্তম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তাসাদ্দাকা ওয়া আনতা সাহিহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা। ওই সময়ের দান সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি কার্যকারী যখন তোমার কোনো সমস্যা নাই। আনতা সাহিহুন, তুমি সুস্থ সবল, তাখশাল ফাকরা ওয়া তা'মালুল গিনা, তোমার কাছে 5 লক্ষ টাকা ব্যবসার জন্য জমা করে রাখা আছে, তুমি এই আশা পোষণ করছো যে তা'মালুল গিনা, এই 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে অনেক অর্থ উপার্জন করবা, এবং তুমি এটাতে ভয় করছো তাখশাল ফাকরা, যে এখান থেকে যদি কিছু টাকা অপচয় হয়ে যায় তাহলে আমি ফকির হয়ে যাব আবার। তো তুমি যখন এই রকম অবস্থানে অবস্থান করছো, তোমার অবস্থা যখন এই রকম, তুমি সুস্থ, তোমার কাছে অর্থ সম্পদ আছে, তুমি বড়লোক হতে চাও আবার হতদরিদ্র হতে চাও না, তোমার এই সময়ের দানটা হচ্ছে সবচেয়ে উত্তম দান। সুবহানাল্লাহ। 1 কোটি টাকা জমা করেছেন ব্যবসা বাণিজ্যের জন্য, ওই ব্যবসা যদি টিকাতে চান তাহলে ওখান থেকে একটা অর্থ, একটা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেন, আল্লাহ নিজে আপনার ব্যবসায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, তোমার শ্বাস যদি, তোমার রূহ যদি এই শেষ নালীতে এসে পৌঁছায়, তুমি মৃত্যু বরণ করো, মরো, এমত অবস্থাতেও যদি তুমি থাকো তবুও দান করো, তুমি দান করতে থাকো, মরা পর্যন্ত দান করতে থাকো। কুলতা লিফুলানিন কাযা ওয়া লিফুলানিন কাযা ওয়া হুয়া লিফুলান, তুমি যখন মৃত্যুর আগে বলছো বা তোমার দুনিয়াবী জীবনের অর্থ সম্পদকে বলছো যে আমার বড় ছেলে তোমার জন্য এই বাড়িটা, আমার মেয়ে ছেলে তোমার জন্য এই বাড়িটা, তো রাসূল বলছেন তোমার কথাটাই অনর্থক। ফাইন্নাহু লিফুলান, ওই বাড়িতে তোমার মরার পরে ও তোমার ছেলেরই, ওই বাড়ি তো মানুষই নিবে, ওই বাড়িতে তোমার নয়। তুমি যদি ওখান থেকে কিছু দান করো তাহলে ওটা তোমার। বুঝতে পারেননি কথা? তুমি যতক্ষণ পর্যন্ত ওখান থেকে দান করনি ততক্ষণ পর্যন্ত ওই অর্থ সম্পদ, ওই বাড়ি, ওই জমি জায়গা তোমার নয়, ওটা আর একজনেরই। ওখান থেকে যেটা দান করা হয়েছে সেটা তোমার। এভাবে একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ফজিলত বলেছেন, দানের গুরুত্ব বর্ণনা করেছেন, দানের প্রয়োজনীয়তা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় দানের কথা বলেছেন।